আমাদের, কারণ এখানে আপনারা জানেন, কারণ আপনারা আসলে আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই, কারণ আমি বলেছি যে আপনারা আমাদের সব কিছুর সাক্ষী, আপনারা সবসময় আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন কোথায় কি হচ্ছে। এই জন্য স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী, আমরা যেটা চাই জবাবদিহিতাটা নিয়ে আসা, প্রধানমন্ত্রী যখন নামছেন তো স্বাভাবিকভাবে হোল প্রশাসনটা একটা জবাবদিহিতার মধ্যে আসছে এবং সেখানে কিছু কিছু বিচ্যুতি হয়েছে, বিচ্যুতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামীতেও অন্তত আমি কনফিডেন্ট যে সম্ভব। অর্থাৎ এটা কিন্তু গতকালকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আগের রাত থেকে, যখন আমি নিজে নামছি রাত তো 2টা 2:30 পর্যন্ত ছিল, আমার চিফ অফিসার, সচিব সবাই আমরা ছিলাম, আপনারাও অনেকে ছিলেন। অর্থাৎ এটা আমি এটাই বলতে চাই, যদি কর্মীরা সিনসিয়ার হয় এবং জনগণ যদি সচেতন থাকে, তাহলে এটা পরিচ্ছন্ন ঢাকা রাখা এটা সম্ভব। আমাদের প্রধানমন্ত্রী যেটা চান ক্লিন সিটি, এটা পসিবল, এটা বাস্তব, এটা সম্ভব। কাজে এর জন্যই যেটা আমরা এখন চাই, যার যেখানে দায়িত্বে যতটুকু আছে সেই দায়িত্বের কোথাও কোনো অবহেলা সহ্য করা হবে না, তার দায়িত্ব সেটুকু পালন করতে হবে। এবং এই ব্যাপারে আপনারা দেখবেন সামনে যে আমরা আরো খুঁটিনাটি বিষয়গুলো আমরা তলিয়ে দেখব যে কোথায় কোথায় ব্যর্থ আছে, কি কারণে সার্ভিসটা তারা ফুলফিল হয় না, সেগুলো আমরা বের করে, এগুলো ওয়ার্ড ওয়াইজ আমরা বের করব এবং আনিকদেরকে আমরা যথেষ্ট আরো ক্ষমতা দিচ্ছি, যাতে আনিকরা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছেন, তারা যাতে পুরোপুরি প্রতি সপ্তাহে আপডেটটা নেন এবং আপডেটের পরে যাতে সেটা ব্যবস্থা গ্রহণ করেন। তারপরে এটা তো জানেন যে স্বাভাবিকভাবে আমাদের কিছু কর্মীর সংখ্যা কিছু কম আছে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমরা কর্মীর সংখ্যা যাতে বাড়াতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য আমি বলতে চাই যে আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি আসলে সব সময় প্রতিটা সপ্তাহে আমাদের সাথে বসে উনি আপডেটটা নেওয়ার চেষ্টা করেন। এটা জবাবদিহিতা, এই জবাবদিহিতা যদি একটি নিচ পর্যায়ে যদি থাকে, ওয়ার্ড পর্যায়ে যদি থাকে, তাহলে কিন্তু কাজ হতে বাধ্য, কাজ হবেই, সেটা বিশ্বাস করি। এই জন্যই ধরেন প্রধানমন্ত্রী যেহেতু বলেছে, আমরা এখন জরুরি মিটিং করেছি, জরুরি মিটিং করে টিম গঠন করে দিয়েছি এবং টিম গঠন করে দেওয়ার পর টিমগুলো কাজ করছে। অর্থাৎ সিটি কর্পোরেশনকে যদি পুরোপুরি অ্যাক্টিভ করা যায়, যেটা আমি বলছি দীর্ঘদিন এটা ইনঅ্যাক্টিভ ছিল, এই ইনঅ্যাক্টিভ যন্ত্রটাকে চালু করতে হলে তো একটু মোবাইল টোবাইল দিয়ে এটাকে চালু করতে হবে। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যেটাকে পুরোপুরি চালু করতে পারলে নাগরিক যে সমস্যা আছে সেগুলো, তারপরেও বলছি যে 50% যদি জনগণ আর 50% সিটি কর্পোরেশন, এই 100% যদি আমরা সচেতন হই, তাহলে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। এবং আগামী দিনে এখন থেকেই বারবার আমরা বলছি যে চিকনগুনিয়া এবং ডেঙ্গু এর প্রভাব থেকে যাতে প্রভাবমুক্ত আমরা করতে পারি বা কম হয়, সেটার জন্য এখন থেকে আমরা প্রচেষ্টা নেব। এবং আপনারা তো সবসময় দেখছেন, আপনারাও আমাদেরকে সাহায্য করবেন, আপনারা বিভিন্ন জায়গায় যদি কোথাও ব্যর্থ দেখেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে জানালে এবং জনগণের যদি জানায় আমরা সেই কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।